আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, আয়েশা বলল, ইয়া খায়রাল বারিয়া, হে সৃষ্টির সেরা মানুষ, হে সৃষ্টির সেরা সৃষ্টি। হ্যাঁ, বারিয়াতুন বারায়া, বারিয়াতুনের জামা হলো বারায়া, সৃষ্টি। তো নবীজি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, যাকা ইব্রাহিম, আয় খায়রুল বারিয়া ইব্রাহিম, শ্রেষ্ঠ মানুষকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন প্রশ্ন তো রাওয়াহু মুসলিম, এখন প্রশ্ন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এটা আমাদের আকীদা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সবচেয়ে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেণী হলো আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরামের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ এবং ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ। তো তিনি কেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন? এটা প্রশ্ন আসতে পারে না? সাহাবী প্রশ্ন করলেন, হে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তি ইব্রাহিম। তো এখানে উত্তরটা হলো যে হাসির মধ্যে লেখা আছে, দেখো 8 নম্বর হাসিয়া, যাকা ইব্রাহিম কিলা যাকা তাওয়াযুআন মিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে বলেছেন, তাওয়াযুআন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উত্তম মানুষ। নাসরুত তিবের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিলাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে আল্লাহ তাআলা যখন পৃথিবীর কিছুই সৃষ্টি করেন নাই, আসমান, জমিন, তারকারাজি, নদ নদী, পাহাড় পর্বত, পাখি, মাছ, মানুষ, জিন, পশু পাখি, এরপরে চন্দ্র সূর্য, লৌহ কলম, কিছুই সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ তাআলা নিজের নূরের ফয়েজ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুদকে, রূহকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। হাদিসের মধ্যে আছে, থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাসরুত তিবের মধ্যে লিখেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপরে আমার রূহটা ভ্রমণরত ছিল। কি ছিল? ভ্রমণরত ছিল। এরপর আল্লাহ তাআলা বাকি দুনিয়া সব সৃষ্টি করলেন। সর্বপ্রথম সৃষ্টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওনার রূহ, ওনার ওজুদ, ওনার জাসাদ, জিসিম মুবারক সৃষ্টি হয়েছে পরবর্তী, রূহ সৃষ্টি হয়েছে কি আগে। তো আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখনও নবী ছিলাম যখন আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল, তখন আমি নবী ছিলাম। মানে নবী ছিলেন কিন্তু আনুষ্ঠানিকভাবে তখন নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে নবুয়ত দিয়েছেন কখন? দুনিয়াতে 40 বছর বয়স। হ্যাঁ, বুঝতে পারছেন? আনুষ্ঠানিকভাবে নবুয়ত দিয়েছেন কখন? 40 বছর বয়স। তো এটা নিয়ে তো 1 বছর খানিক আগে এটা নিয়ে খুব ঝামেলা, ছিলেন নবীকে আগে ছিলেন, আগের থেকে নবী ছিলেন। তা আমরা বলি কি আল্লাহ রাসূল আগের থেকেই নবী, আনা নবী, হ্যাঁ আগের থেকেই নবী, তবে তখন আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি সকল মানুষের সামনে। 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে নবী হিসেবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো সেই মানুষ তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ। এর উত্তর, প্রথম উত্তর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজুআন, বিনয়ের সহিত, বিনয়ের কারণে বলছেন। কারণ যে বড় ব্যক্তিরা, যারা আসলেই প্রকৃত বড়, তারা কখনো নিজেকে বড় ভাবে না। যারা প্রকৃতই বড় তারা নিজেকে কখনো, যে যত বড় সে নিজেকে তত ছোট ভাবে, বড় হইছেই তো নিজেকে ছোট ভাইবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট ভাবে, বিনয় অর্জন করে, আল্লাহ তাকে বড় বানায়। তো বড় যে হইছে তাওয়াজু করে বড় হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যাখ্যা হলো কি তিনি তাওয়াজুআন বলছেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে কেবলমাত্র 2টা নবীকে তিনি বাবা বলছেন আর সবাইকে ভাই বলছেন। মেরাজে যখন গেছেন তখন বলছেন আমার ভাই ইউসুফকে দেখলাম এমন, আমার ভাই মুসাকে দেখলাম এমন, আমার ভাই ঈসাকে দেখলাম এমন। 2 জন নবীর ব্যাপারে বলছেন যে তারা আমার পিতা, আব্বা বলছেন। একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা থেকে ইসমাইল আলাইহিস সালামের জন্ম, আর ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় সারা থেকে। সারা ছিলেন স্ত্রী আর হাজেরা ছিলেন বাদী।
সারা আলাইহিস সালাম তিনি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দেন। এরপরে সারা আগে স্ত্রী ছিলেন, কিন্তু সারা তার থেকে সন্তান হচ্ছিল না। তো প্রথম সন্তান হন ওই বাদির ঘর থেকে, হযরত হাজেরা আলাইহিস সালাম থেকে, ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম থেকে আদনানি হয়ে, হাশিমি হয়ে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। তো ইসমাইলের বংশে নবী একজন, হ্যাঁ একজন, তবে কি একাই অলরাউন্ডার, একাই সবার নেতা। আর এরপর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইল, ওনারা বনি ইসরাইলের আম্বিয়া কেরাম আসছেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এরপরে এভাবে আর বনি ইসরাইল আর অন্যান্য আম্বিয়া কেরাম এবং রাসূলগণ আসছে। অনেক নবী, কয়জন মোট সংখ্যা বলতো, মোট সংখ্যা কখনো এভাবে বলা যায় না, কারণ বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন কথা আছে। কোন কোন রিওয়ায়াতে আছে যে মোট আম্বিয়া কেরামের সংখ্যা ছিল ১৬ লক্ষ, আবার কোথাও আছে ২.৫ লক্ষ। তো আরেকটা ব্যাখ্যা হলো যে প্রথম ব্যাখ্যা হলো যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের কারণে বলছেন। আরেকটা ব্যাখ্যা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তো তার বংশীয় বাবা হন, পূর্বপুরুষ বাবা হন, সেই হিসেবে বাবা হিসেবে তিনি নিজেকে শ্রেষ্ঠ না বলে নিজের বাবাকে শ্রেষ্ঠ বলছেন। যে ব্যক্তি নিজের বাবার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে সে নিশ্চয়ই বোকা, কারণ প্রত্যেক ব্যক্তির চাইতে তার বাবা কি হয়? শ্রেষ্ঠ হয়। শ্রেষ্ঠ না হইলেও সেই সন্তানের স্বীকার করা উচিত যে আমার চেয়ে আমার বাবা শ্রেষ্ঠ। যদি সন্তানও বড় হয়, সন্তানও শ্রেষ্ঠ হয়, এরপরে সন্তানের উচিত কি স্বীকার করা? বাবাকে উৎকৃষ্ট বা উত্তম স্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে তাকে, পূর্বপুরুষ হিসেবে তাকে সম্মান করেছে। আরেকটা ব্যাখ্যা হলো যে ওই সময়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোত্তম মানুষ ছিল। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম আলাইহির রাহমাহ রিওয়ায়াত করেছেন।